আমি বুঝতে পারছি না দিদিমা হঠাৎ করে কেন ওই মেয়েটিকে রাজবধূ হিসাবে মেনে নিচ্ছে। আমি তো কোনোভাবেই ওকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আর তাছাড়া প্রথম দিন তো দিদিমা মেনে নেয়নি। হঠাৎ করে তার কি এমন হলো যে ওই মেয়েটিকে কারাগার থেকে মুক্ত করে দিতে বললো, আর এখন আমাকে এসে বলছে কিনা ওকে যেন আমি আমার স্ত্রীর মর্যাদা দিই। ওই মেয়েটিকে আবার আমার দিদিমার উপর কোনো জাদু করেছে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। ওকে রাজপ্রাসাদে নিয়ে আসার পর থেকে দাসী মালিনী সহ সবাই ওই মেয়ের বশ হয়ে গিয়েছে। এখন তো দিদিমাও দেখছি ওর ব্যাপারে আমাকে বলছে, তবে ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। সবাই মেয়েটির বশ হলেও আমি কিছুতেই ওই মেয়েটির বশ হব না। আমি আমার ফুলকুমারীকে ভালোবাসি, ফুলকুমারী আমার জীবনে থাকবে, সেখানে আর অন্য কারো স্থান থাকবে না। ওই মেয়েটি যতই চেষ্টা করুক না কেন, ওকে আমি একদিনের জন্য আমার স্ত্রী হিসেবে মেনে নেব না, কিছুতেই না। তোমরা সবাই এখানে কেন রয়েছো? এখান থেকে এক্ষুনি পালাও। নাকি রে, পাশের জঙ্গল থেকে তো চলে এলাম, এই জঙ্গলে এখন এসে আশ্রয় নিয়েছি, এখন এখান থেকেও চলে যেতে হবে নাকি? চলে যেতে হবে বই কি, অবশ্যই চলে যেতে হবে। তোমরা বুঝতে পারছো না আমরা পাশের জঙ্গল থেকে পালিয়ে এসেছি ঠিকই, কিন্তু এই জঙ্গলেও আবার ওই বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ার কারণে আমি নতুন অমঙ্গলের আভাস পাচ্ছি। আমার মনে হচ্ছে অশুভ শক্তি হয়তো বা এই পুরো রূপনগর রাজ্যটাকে গ্রাস করে ফেলবে। তুমি কি নিশ্চিত যে সত্যি সত্যি অশুভ শক্তি পুরো রাজ্যটাকে গ্রাস করে ফেলবে? আমার তো সেটাই মনে হচ্ছে। আর তাছাড়া আমি একবার লুকিয়ে লুকিয়ে এই রাজ্যের গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখলাম এক অশুভ তান্ত্রিকের অশুভ কাণ্ড কারখানা। আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি শুভ শক্তি অশুভর হাত থেকে রক্ষা পাবে না। আমাদের এই রাজ্যের সবাইকে হয়তো ওই অশুভ শক্তির কবলে পড়তে হবে গো। তাই নাকি? তাহলে তো আমাদের সবাইকে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে হবে, আর সব পশু পাখিকে আগে থেকে সজাগ করতে হবে যেন কারো প্রাণ না যায়। চলো তাহলে আমরা দেরি না করে এক্ষুনি সবাই খবর দেই। রাজকুমার এখন ঘুমিয়ে আছে, আর এখন সে ঘুম থেকে উঠবেও না। আর এটাই আমার সব থেকে বড় সুযোগ। আমার মনে হয় এখন যদি আমি ওই প্রাচীন তলোয়ারটি খুঁজে নিয়ে বেরিয়ে যেতে পারি তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু ওই প্রাচীন তলোয়ার কোথায় আছে সেটাই তো আমি জানি না। হয়তো মহারাজ বা রানীমা দুজনের একজন জানে, কিন্তু মহারাজ রানীমা তো এতক্ষণে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তাদেরকে এখন ডাকাটা ঠিক হবে না? না, তারপরও রাজ্যবাসীকে বাঁচাতে গেলে আমাকে এই কাজটা করতেই হবে। রাজগণক আমাকে বারবার বলেছে আমি যেন সময় না নিয়ে তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ করতে পারি। আমি অবশ্য বলেছিলাম যে কাল সকাল সকাল যাব, কিন্তু আমার এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কাল সকালে নয়, যা করার আমাকে আজকেই করতে হবে। কারণ কাল সকালে গেলে রাজকুমার আমায় অনেক প্রশ্ন করবে, এমনকি আমাকে যেতেও দিতে চাবে না। তাই আমার একটু দেরি না করে এক্ষুনি রানীমার কাছে গিয়ে ওই প্রাচীন তলোয়ারটা সংগ্রহ করতে হবে। ওদিকে তান্ত্রিক গ্রামের লোকজনদেরকে নিয়ে গভীর রাতে অশুভ শক্তির আরাধনা করার জন্য বসে পড়ে। তান্ত্রিক তখনও ধ্যান করছিল। এই তান্ত্রিক তো ধ্যান সাধনা শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ পরই তো সে অশুভ শক্তির আরাধনা শুরু করে দিবে, আর আমাদেরকেও অশুভ শক্তির আরাধনা করতে হবে। আমার মনে হচ্ছে ব্যাপারখানা মোটেও ঠিক হচ্ছে না। আমরা শুভ শক্তি ছেড়ে কেন অশুভ শক্তির আরাধনা করব, বলতে পারো? হ্যাঁ, তুমি কি যে বলো না, তুমি কি বুঝতে পারছো না আমরা কেন অশুভ শক্তির আরাধনা করছি? আমরা তো শুভ শক্তির পক্ষেই ছিলাম, কিন্তু শুভ শক্তির পক্ষ থেকে কি হলো বলো তো? আমাদের এই গ্রামের কত মানুষের প্রাণ দিতে হলো, এখনও কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে। এখন আমাদের প্রাণ রক্ষা করতে গেলে আমাদেরকেও অশুভ শক্তির বশ্যতা স্বীকার করতে হবে। কিন্তু তুমি যাই বলো না কেন, আমার কিন্তু কিছুতেই অশুভ শক্তির বশ্যতা স্বীকার করতে মন চাচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাই, লাগলে আমি আমার প্রাণ দেব, তারপরেও কিছুতেই অশুভ শক্তির বশ্যতা স্বীকার করব না। দেখো না,
আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এভাবে ভুল করে নিজের প্রাণকে হুমকির মুখে ফেলো না। আর তাছাড়া তুমি আর তোমার স্ত্রী তোমাদের জন্য চিন্তা নাই করলে, তোমাদের মেয়েটার কথা একবার চিন্তা করো। আর তাছাড়া আমরা শুধু বর্ষতা স্বীকার করে যদি সবাইকে রক্ষা করতে পারি তাহলে ক্ষতি কি? আর তাছাড়া তুমি দেখতে পাচ্ছ এখানে তান্ত্রিক বাবা রয়েছে, কিন্তু এই বিষাক্ত শক্তি এখানে কোনোভাবেই আসতে পারছে না। তাহলে বোঝো এই তান্ত্রিক বাবার ক্ষমতা কতটুকু। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা তো সেই বিষাক্ত নিঃশ্বাস কোথাও দেখতে পাচ্ছি না। এ কি ফুলকুমারী, তুমি এত রাতে আমার কক্ষে ঘুমাওনি এখনো? আর রাজকুমার কোথায়? আসলে মা, রাজকুমার ঘুমাচ্ছে। আমি একটু বিশেষ কারণে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। না না মা, আমি এখানে কিছু বলতে চাই না। পিতামশাই ঘুমোচ্ছেন। আপনি যদি একটু আমার সাথে বাইরে আসতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু কোনো সমস্যা হয়েছে নাকি ফুলকুমারী? না না, তেমন কিছু নয়। আসলে বিশেষ একটি কারণে আপনাকে আমার একটা কথা বলার দরকার, কিন্তু সেটা ঘরের বাইরে বললেই ভালো হতো মা। ঠিক আছে, তাহলে চলো। এরপর রানী ফুলকুমারীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বলো ফুলকুমারী, বলো কি হয়েছে কি? তাছাড়া তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? এছাড়া আজ রাজগণক এলো, তোমাকে আবার সে কি বললো না বললো সেসবের কিচ্ছু জানালো না। আর বলল যে কোনো কিছুই আমাদের করতে হবে না, সময় মতো নাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে ঠিক হবে সেটাই তো বুঝতে পারছি না ফুলকুমারী। মা, এখন এত কিছু জানার দরকার নেই। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখুন যে খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রামের রাজ্যবাসীকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবো। কিন্তু তার জন্য আপনার কাছে আমার একটা জিনিস চাই। দয়া করে আপনি যদি আমাকে সেই জিনিসটা জোগাড় করে দিতেন তাহলে বড্ড ভালো হতো মা।